হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুঁইশাকের পাকোড়া বা পুঁইশাকের বড়া খুবই মজাদার একটি নাস্তা। যারা ভাজা পোড়া পছন্দ করেন তাদের কাছে খুবই দারুণ একটি রেসিপি। পুঁইশাকের এই মুচমুচে পাকোড়ার রেসিপি ইফতারে বিকালের নাস্তায় বেশ রুচিসম্মত একটি খাবার। আপনারা চাইলে খিচুড়ি ও সাদা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। এই পাকোড়াটা তৈরি করা একদমই সহজ। চলুন রেসিপিতে চলে যাই। একটা বোলের মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি, 2 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম, হাফ টিস্পুন লবণ দিয়ে এখন পেঁয়াজ রসুনকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজের কলি, 4টা কাঁচামরিচ মিহি কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি হাফ কাপ। এখন এগুলাকে হাত দিয়ে খুব ভালোভাবে একটু মিক্স করে নিব। তারপর আমি আগে থেকেই হাফ কাপ মসুর ডাল সিদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। এখানে আমি হাফ টিস্পুন করে মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে এখন আমি আগে থেকে কেটে কুটে ধুয়ে রাখা পুঁইশাক দিয়ে দিচ্ছি। এটা যতটুকু সম্ভব মিহি করে কাটতে হবে। এখানে আমি 1 মুঠো পুঁইশাক নিয়েছি, পাতাগুলোকে ধুয়ে সুন্দর করে মিহি করে কেটে নিয়েছি। তারপর আমি এগুলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এখন এখানে আমি অ্যাড করতেছি হাফ কাপ চালের গুঁড়ি, হাফ কাপ ময়দা। এখানে চাইলে আপনারা বেসন ইউজ করতে পারেন। তো এখন আমি আরও হাফ টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ আর রসুন মাখানোর সময় লবণ দিয়েছিলাম, তো বুঝে সুঝে লবণ দিবেন। এখানে আমি টোটাল 1 চামচ লবণ দিয়েছি। এখন খুব ভালোভাবে এই মিশ্রণটাকে মেখে নিতে হবে। যখন এইরকম পাকোড়ার মতো শেপ বানাতে পারবেন তখন বুঝতে হবে এই মিশ্রণটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। একটা কড়াইতে 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এটা কিন্তু হালকা গরম করলে হবে না, একদম হাই হিটে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর পাকোড়াগুলোকে ভাজবেন। তো আমি এখন একে একে দিয়ে সবগুলা পাকোড়া ভেজে নিচ্ছি। এখানে আমার যে পরিমাণ পাকোড়া হয়েছে 2 ব্যাচ করে পাকোড়া ভাজতে হবে। তো এই তো আমার ভাজা প্রায় শেষ। এখন আমি সার্ভ করে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি পাকোড়াগুলা কেমন হয়েছে। দেখুন একদম ক্রিসপি মজাদার। তো আপনারাও বাসায় ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টে জানাতে পারেন কেমন হয়েছে। আশা করছি পাকোড়ার রেসিপি ভালো লেগেছে। আমার এই সহজ পাকোড়ার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে করে পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।